আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বিজেপি পার্টির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেন সেই বিষয় নিয়ে জেনে নিন তিনি কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দুর্নীতি মামলায় নিজের সততা দেখিয়েছিলেন। সাধারণ মানুষ তাকে শিরদাঁড়া উঁচু করে লড়াই করার মতো যোদ্ধা মনে করেছিলেন। তিনি আসলেও সেরকমই একজন মানুষ। তবে তার বিচারকের আসন ছেড়ে চলে আসাটা মেনে নিতে পারেনি অনেক মানুষ, যারা এখনও বিচারের জটিলতা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুঁজছেন। অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার আগেই তিনি পথ পরিবর্তন করে ফেললেন। একচেটিয়া অনেক মানুষ তাকে লোভী মনে করেছেন, অপরদিকের কিছু মানুষ মনে করেছেন তিনি মাথা উঁচু করে এখানেও মানুষের সেবা করবেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, তিনি কেন বিজেপি দলের প্রার্থী হয়েই ভোটে দাঁড়ালেন? দল তো আরও ছিল, তবে বিজেপি কেন? আসলে তৃণমূলের যত অসামাজিক কাজকর্ম রয়েছে, বিশেষত চাকরি দুর্নীতি নিয়ে, তা তিনি নিজেই দেখেছেন এবং বঞ্চিতদের হয়ে লড়াই করেছেন। অতএব তৃণমূলকে সমর্থন করে তাদের প্রার্থী হিসেবে দাঁড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাই তৃণমূল প্রথমেই বাদ। কিন্তু পশ্চিমবঙ্গের আরও যে বাকি দল দুটি রয়েছে তাদের ক্ষেত্রে তৃণমূলের বেশ কিছু নেতা এবং চাকরি থেকে বিতাড়িত হওয়া বেশ কিছু অযোগ্য শিক্ষক যারা টাকার জোরে চাকরি কিনেছিলেন, বিশেষত তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একজন লোভী এবং স্বার্থপর মানুষ বলেই মনে করেন। শুধু যে মনে করেন তা নয়, ভোট মরশুমে সে কথা তারা প্রকাশ্যেও বলেছেন বারংবার। তাই এই প্রশ্ন শুধু দলনেতা বা বিরোধীদের নয়, এই প্রশ্ন আমার আপনার মতো সাধারণ মানুষের। আমরা সকলেই জানতে চাই, এরকম একজন প্রতাপশালী বিচারপতি কেন বিচারকের আসন ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে নাম লেখালেন, আর কেন সেটা বিজেপিতেই। আসুন জেনে নিই তিনি কি বলেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, বিজেপি তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়াই করছে, তাই সেখানে যোগ দিচ্ছি। সিপিএমে যোগ দেব না, কারণ আমি ঈশ্বরে বিশ্বাসী, ধর্মে বিশ্বাস করি, তাদের সঙ্গে আমার মিল হবে না। কংগ্রেস হলো পারিবারিক জমিদারির একটি দল। এখানে জয় রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন, কিন্তু তারা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পেছনে থেকে যেতে হয়। আশা করি আপনারাও জানতে পারলেন তিনি কেন বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। তার কথাগুলোকে তুলে ধরাই হলো আজকে এই ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।